সুরক্ষা, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সকলকে নিয়ে ভালো থাকা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোপূর্বে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক যোগ্যতা সমূহকে সহশিক্ষাক্রমিক কাজ হিসেবেই বিবেচনা করা হতো, কিন্তু এই যোগ্যতা সমূহ আপনা আপনি তৈরি হয় না, বরং সংশ্লিষ্ট বিষয়ের শিখন অভিজ্ঞতার মধ্য দিয়েই এই যোগ্যতা সমূহ অর্জন করতে হয়। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ধারণায়নে শরীর ও মনের যত্ন ও পরিচর্যা তথা আত্মপরিচর্যার অবতারণা করা হয়েছে, কারণ নিজের পরিচর্যা করাই স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ পন্থা। দৈনন্দিন এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও খেলাধুলা, রোগ ও দুর্ঘটনা, ঝুঁকি মোকাবেলা, আবেগ ব্যবস্থাপনা, সম্পর্ক ব্যবস্থাপনা, চাপ মোকাবেলা, শখ ও বিনোদন, অংশগ্রহণ, স্বেচ্ছাসেবা ইত্যাদি আত্মপরিচর্যার অংশ। আত্মপরিচর্যায় শরীর ও মনের পাশাপাশি পরিবার ও সমাজের মিথস্ক্রিয়ার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজে ভালো থাকার অন্যতম অনুষঙ্গ হচ্ছে অন্যকেও ভালো রাখা। যথাযথভাবে জেনে বুঝে অনুধাবন ও উপলব্ধি করে কার্যকরভাবে আত্মপরিচর্যা করার জন্য 3টি সক্ষমতা নির্ধারণ করা হয়েছে। সক্ষমতাগুলো হলো আবেগিক বুদ্ধিমত্তা, অর্থাৎ নিজের ও অন্যের আবেগ অনুভূতি ব্যবস্থাপনা করতে পারা, আত্মবিশ্লেষণ অর্থাৎ নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা মূল্যায়ন করে সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ, এবং সামাজিক বুদ্ধিমত্তা অর্থাৎ সক্রিয় সদস্য হিসেবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও ভূমিকা রাখা। সার্বিকভাবে এই 3টি সক্ষমতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার যোগ্যতা অর্জন করবে। ভালো আছো? বসো বসো বসো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি নতুন অভিজ্ঞতার মধ্যে যাত্রা করব। আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে আমার কৈশোরের যত্ন। আমরা তার আগে একটু এক্সারসাইজ করে নিই। সবাই একটু দাঁড়াও। সবাই আমরা বাঁশির তালে তালে এক্সারসাইজটা করব। আমাকে ফলো করো। প্রথমে ডান হাত, বসে যাও সবাই। প্রিয় শিক্ষার্থীরা, শিখন অভিজ্ঞতা 3 সেশন 1 এম। আজকে পাঠে আমাদের শিরোনাম হচ্ছে আমার কৈশোরের যত্ন। এই বিষয়ে আমরা জানব। আমাদের জীবনে কয়টা স্তর আছে? 4টি। এটা কি তোমরা জানো? কি কি? শিশু, কৈশোর, যৌবন, বৃদ্ধ, 4টি কাল। তার মধ্যে কৈশোর একটি কাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই বিষয়ে জানব। এই পাঠে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আগামী কয়েকটা সেশন একটি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাব, যে অভিজ্ঞতায় আমরা
একে অপর সাথে আলোচনা করব, চিন্তা ভাবনা করব এবং কমিক পড়ব। পড়ে আমরা জানব আমাদের কৈশোরের কীভাবে যত্ন নিতে হয় এই বিষয়ে আমরা ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছ তখন তোমরা কত ছোট ছিল, কত ছোটে তোমরা ছিল এই বিষয়ে একটু চিন্তা করো। আর এখন তোমরা কতটুকু হয়েছ, কেমন? ছোট থেকে বড় হওয়া এটা একটি পরিবর্তন, আর এটা একটি চলমান। এই ছোট থেকে বড় হওয়াটা এটা কি চলমান, এটি একটি যাত্রা। এটা একটি কি, এটা কিসের যাত্রা কি তোমরা বলতে পারো? এটা হচ্ছে আমাদের শারীরিক বৃদ্ধির একটি যাত্রা, যে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হচ্ছি। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার পর বিভিন্ন স্তরগুলো অতিক্রম করতে হয়, যে পরিবর্তনের মধ্য দিয়ে একজন শিশুকাল থেকে পূর্ণবয়স্ক অবস্থায় পর্যন্ত মানুষ রূপান্তরিত হয়। দুটি কমিকের মাধ্যমে আমরা ভালো মতো জানবো যে শারীরিক পরিবর্তনের মাধ্যমে কীভাবে মানসিক পরিবর্তনও ঘটে। আমরা সেজন্য বইয়ের 41 এবং 42 পৃষ্ঠা দুটা কমিক রয়েছে। কমিকটা সবাই একটু দেখে নাও। 41 এবং 42 পৃষ্ঠার কমিকটা সবাই দেখে নাও। 5 মিনিট সময়, 5 মিনিট এর মধ্যে তোমরা শেষ করবে। সবাই দেখো, কমিকটা দেখো ভালো করে। না বুঝলে আমাকে বলবে। কলমের কাজ না, কলম রাখো, কলমটা সুন্দর করে দেখো, স্কেল রাখো, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো। এবার আমরা উপস্থাপনে যাব। উপস্থাপন করার জন্য আমরা মেয়েদের দলগুলা থেকে একজনকে শুনবো, সিমিং থেকে শুনবো। সিমিং আসো দেখি, উপস্থাপন আসো। আসসালামু আলাইকুম, আমার নাম গালিবা তানজিম সিমিন, আমার গ্রুপের নাম টুইটার। আমি এখন একটি কমিক উপস্থাপন করব। সজীব: মা, আমার গায়ে জামাটা লাগছে না কেন? গত শীতেই তো পরেছি। মা: সজীব, এখন তো তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, সেজন্য এখন তোমার গায়ে আর জামাটি লাগছে না। এই কমিকটিতে একটি শারীরিক পরিবর্তন দেখা গিয়েছে। যাও, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে ছেলেদের দল থেকে আমরা একজন থেকে শুনবো উপস্থাপনটা। তাজবিদ আসো দেখি। আসসালামু আলাইকুম, আমার নাম তাজবির আহমদ। আমি ইন্টারনেট দল থেকে এসেছি। আমি দ্বিতীয় কমিটি উপস্থাপন করছি। মা: কিরে রিতা, এখনও কত বেলা হয়ে গেছে, তুমি এখনও পড়তে বসোনি? রিতা: মা, আমাকে তো রেগে কেন বলছে? মা: আমাকে ভালোবাসে না? কয়েক ঘন্টা পর। মা তো শুধুই রেগে বললো না, মা তো ঠিক বলেছিল। এ থেকে বোঝা যাচ্ছে রিতার মানসিক পরিবর্তনের কারণে এই ঘটনাটি তার সাথে ঘটল। ধন্যবাদ। তোমার কথা ধন্যবাদ। আমি এই কমিকের উপরে একটু আলোচনা করছি। কেমন? প্রথমে শিশুকালে তোমরা যখন বিদ্যালয়ে এসেছিলা, শিশু শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমরা অনেক ছোট ছিলে। দ্বিতীয় শ্রেণীতে যখন সে উঠলো, সে একটু বড় হয়েছে। তাই শিশু শ্রেণীর যে জামাটা ছিল তার গায়ে লাগার কথা নয়। কেমন? সে তার মাকে বলল, মা কেন লাগছে না? তখন মা তাকে বুঝিয়ে দিল, তুমি আগে থেকে একটু বড় হয়েছো, এই জন্য জামাটা গায়ে লাগছে না। কেমন? আমরা দ্বিতীয় কমিক থেকে কী জানলাম? সেখানে মা পড়ার জন্য কি করছে? মা পড়ার জন্য বলছে, কিন্তু সে পড়তে চাচ্ছে না, রাগ করছে, মন খারাপ করছে যে মা আমাকে পড়তে বলছে। এরপরে সে যখন আরেকটু বড় হলো, তখন সে বুঝতে পারলো যে মা কি করলো, মা আমাকে তো খারাপ কিছু বলে নাই, পড়ার জন্য বলেছে। কেমন? সে তার ভুলটা বুঝতে পারলো। এই যে ছোট থেকে বড় হওয়া, এটা একটা কি পরিবর্তন, এটা একটা কি পরিবর্তন। আচ্ছা, এরপরে আমরা 42 পৃষ্ঠা সেতুর চিত্রটা একটু দেখে নাও। সবাই এই সেতুর চিত্রটা একটু দেখে নাও। তোমাদের 5 মিনিট সময় শেষ হয়ে গেছে। এবার আমরা উপস্থাপনে যাব। সেতুর যে চিত্রটা আছে এ বিষয়ে আমরা জানবো। আমরা ছেলেদের থেকে একজন এবং মেয়েদের থেকেও জানবো। আগে প্রত্যাশা আসো। নমস্কার, আমার নাম প্রত্যাশা বড়ুয়া। আমি 1 নম্বর দল থেকে বলছি।
আমরা 42 পৃষ্ঠার নিচে একটি সেতুর চিত্র দেখতে পাচ্ছি। এই সেতুতে আমাদের জীবনের 3টি গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা বলা হয়েছে। এই শিশুকাল ও যৌবনকালের মাঝের সময়টা বয়ঃসন্ধিকাল নামে পরিচিত। বয়ঃসন্ধিকাল সেতুর মতো কাজ করে। এটি আমাদের শিশুকাল থেকে যৌবনকালে নিয়ে যেতে সাহায্য করে। যারা বয়ঃসন্ধিকাল অতিক্রম করে তাদের কিশোর বা কিশোরী বলা হয়। এই বয়ঃসন্ধিকাল আমরা বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের মাধ্যমে অতিক্রম করি। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার রোল কত? দাঁড়াও একটু। আচ্ছা তাহলে অবশ্যই কত রোল? আসসালামু আলাইকুম, আমার নাম সাতমান মুকরামিন শায়াম। আমি 6 নম্বর দল থেকে বলছি। আমার দল নাম প্রজেক্ট গ্রুপ। আজকে আমি 42 পৃষ্ঠার যে সেতুর ছবিটি আছে সেটি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের এই সেতুটি কাজ করে শৈশব থেকে যৌবনে যেতে আমাদেরকে সাহায্য করে এই সেতুটি। আমরা যখন শৈশব থেকে যৌবনে যাই তখন আমাদের মাঝখানে এই সেতুটি পড়ে এবং এটি বয়ঃসন্ধিকালের একটি অংশ। ধন্যবাদ। তোমার রোল কত? যাও, ঠিক আছে। কয়েকটা দল থেকে আমরা শুনেছি যে তোমরা যে সেতুর বর্ণনা দিয়েছ, খুবই চমৎকার, অসাধারণ। আমরা এবার 43 পৃষ্ঠার 43 পৃষ্ঠার কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি সেটা তুমি ফিল আপ করবে। পেন্সিল দিয়ে ফিল আপ করা শুরু করো। তোমরা না জানলে, না বুঝলে আমাকে প্রশ্ন করবে এবং সাথে সাথে মূল্যায়ন হয়ে যাবে। আমি যাদের খাতাগুলো দেখবো, বই দেখবো, মূল্যায়ন করে ফেলবো সাথে সাথে। কাজ শুরু করো। না বুঝলে আমাকে বলবে। তোমরা যদি না বুঝো আমাকে বলবে। ফিল আপ করা শুরু করো। দেখি অত্যন্ত আনন্দিত তোমরা সবাই পারছো এবং করছো। সবাই করে ফেলছো। আজকে যারা আছো সবাই মূল্যায়নের আওতায় চলে আসবে। আমি হাজিরা খাতা দেখে তোমাদের মূল্যায়ন শিটে মার্কিং করে ফেলবো, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই ভালো করছো, ভালো পারফর্ম করছো। এভাবে আমরা চাই যে প্রত্যেকটা ক্লাস তোমরা এভাবে করবে। আমরা আগামী পাঠে এই বিষয়ের উপরে ক্রমিক এবং সেতুর আলোকে আগামী ক্লাসে পোস্টারে কাজ করব। কেমন? আমরা কি করব? পোস্টারে কাজ করব দলীয়ভাবে। আর এই পোস্টারগুলো আমরা স্কুল থেকে দিয়ে দিব। পোস্টার এবং সমস্ত উপকরণ সবগুলো আমরা স্কুল থেকে দিয়ে দিব। তোমরা কিছুই বাসা থেকে আনতে হবে না, তবে তোমরা মানসিক প্রস্তুতি নিয়ে আসবে যাতে দলীয়ভাবে তোমরা পোস্টার করবে এবং প্রত্যেকটা দল ভালো করো। কেমন? প্রত্যেকটা দল ভালো করো, সেই জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবে। আর সকল উপকরণ আমরা স্কুল থেকে দিয়ে দিব। এই বলে তোমাদের আজকের পাঠে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের স্বাগতম জানাই আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।